নারদজি শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসতেন। নারদজি যখন তিনলোকের রাধার স্তব শুনলেন তখন তিনি খুব চিন্তিত হলেন। তিনি ভাবতে লাগলেন, রাধার মধ্যে এমন কি আছে যে সারা বিশ্বে তার প্রশংসিত হচ্ছে। উত্তর পাওয়ার জন্য নারদজি শ্রীকৃষ্ণজির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এই প্রশ্নের উত্তর পেতে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছালেন, কিন্তু সেখানে পৌঁছে দেখেন কৃষ্ণজির প্রচণ্ড মাথা ব্যথা। নারদজি সেই ব্যথার চিকিৎসা কী তা জানতে চাইলে কৃষ্ণজি উত্তর দেন যে, আমার ভক্তদের মধ্যে কেউ যদি আমাকে তার চরণোদক অর্থাৎ পা ধোয়া জল পান করান তাহলে আমার ব্যথা কমে যাবে। নারদজি চিন্তিত হয়ে ভাবলেন যে কোনো ভক্ত যদি তার ভগবানকে চরণোদক অর্পণ করেন তাহলে সে নরকে যাবে। তাহলে উপায় কি? নারদজি ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীজির কাছে পৌঁছান। নারদজি রুক্মিণীকে পুরো ঘটনা খুলে বললেন। রুক্মিণীজি শুনে বললেন যে তিনি দেব ঋষি, এই বলে চরণোদক দিতে অস্বীকার করেন। বলেন যে এটি সম্পূর্ণ পাপ, তাই তিনি এই পাপ কাজ করবেন না। এরপর নারদজি সরাসরি রাধার কাছে গেলেন। নারদজিও রাধাকে পুরো ঘটনা খুলে বললেন। এই কথা শোনার সাথে সাথে রাধা এক পাত্রে জল নিয়ে তাতে পা চুবিয়ে দিলেন একটি ছোট পাত্রে। সেটা ভরে নারদকে অবিলম্বে কৃষ্ণের কাছে নিয়ে যেতে বললেন। ও বললেন, আমি জানি এটা একটা মারাত্মক পাপ, আমি এই পাপ কাজ থেকে মুক্তি পাব না, কিন্তু আমার প্রিয়তমার সুখ ও সুস্থ জীবনের জন্য আমি আরও কষ্ট করতে প্রস্তুত। এই কথা শুনে নারদজি সব বুঝতে পারলেন। তিনি জানতে পারলেন কেন রাধাকৃষ্ণের প্রেমের গুণগান সারা বিশ্বে গাওয়া হচ্ছে। এটি রাধাকৃষ্ণের একটি হৃদয়স্পর্শী গল্প, যা স্পষ্টভাবে কৃষ্ণের প্রতি রাধার অপরিসীম ভালোবাসা দেখায়।